ঘ নম্বর প্রশ্নে কি আছে দেখে আসি। এই যে 2x + y = 5 আর x + y = 3 সরলরেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক। সরলরেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক মানে এই রেখা দুটির সমাধান করলে x এবং y এর যে মান পাবো তাই হলো এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক। এখন এটি ধরি 1 নম্বর সমীকরণ, এটি ধরি 2 নম্বর সমীকরণ। এখন 2 ও 1 যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? এই যে 2x + y = প্রথমটা ছিল 5, পরেরটা ছিল কি x + y = 3। যদি আমরা বিয়োগ করি চিহ্ন চেঞ্জ, তাহলে y কাটে, এই y ক্যান্সেল হয়ে যাবে। তো x থেকে x বাদ দিলে থাকে একটা x সমান, এদিকে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, অর্থাৎ x এর মান 2। এখন x এর মান 2 যদি এই যে 2 নম্বর সমীকরণে বসাই, তখন পাই কি এইটা থেকে 2 + y = 3, দ্যাট ইজ y = 3 - 2 মানে হলো 1। অতএব আমরা ছেদবিন্দু পাচ্ছি x y = 2, 1। প্রিয় বন্ধুরা, আমরা ব্যাপারটি আবার একটু বুঝে আসি। 2x + y = 5 1 নম্বর সমীকরণ, x + y = 3 2 নম্বর সমীকরণ। এই যে 1 এবং 2 এই সমীকরণ দুটি বিয়োগ করলাম, চিহ্ন চেঞ্জ, প্লাসের জায়গায় মাইনাস, এখানে প্লাসের জায়গায় মাইনাস, এখানে 3 আগে প্লাস ছিল, মাইনাস চিহ্ন হিসাব করব। y কাটাকাটি, এখানে সরাসরি কিন্তু কাটবো না, আমি গোল করে জাস্ট দেখাই দিছি। এখানে 2x - x, শুধু x = 5 - 3 = 2, অর্থাৎ x এর মান পেলাম 2। এখন এটি এই যে 2 নম্বর সমীকরণে বসাই, এই যে 2 + y, যেহেতু x এর মান 2 সেই জন্য x এর পরিবর্তে 2 এবং y বসালাম সমান 3, তাহলে y সমান এই যে 3, এই কোণার +2, এই যে সমানের ডান পাশে চলে গেলে সাইড চেঞ্জ করলে বিধায় -2 হবে, তার মানে y = 1। অর্থাৎ আমরা পেয়ে গেছি নির্ণেয় ছেদবিন্দু x y, x2 y হলো 1। এই যে ক্রমজোর আকারে লেখা যেতে পারে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, অর্থাৎ ও নম্বর প্রশ্নে। প্রশ্নটি একটু পড়ে আসি। ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল A = 30 ডিগ্রি, B = 90 ডিগ্রি, AB এর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয়, BC বাহুর দৈর্ঘ্য কত? আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি, বোঝার চেষ্টা করি ব্যাপারটি। এই হলো A, কোণ হলো 30 ডিগ্রি। আচ্ছা, এই B, কোণ হলো 90 ডিগ্রি, আর AB হলো 7 সেন্টিমিটার। তো BC কত? এটা হলো C, BC কত? অর্থাৎ এইটা লম্ব কত? যেহেতু A = 30 ডিগ্রি, 30 ডিগ্রিটা আমরা এখন লিখলাম, এটা 30 ডিগ্রি। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে জানি লম্ব এবং ভূমির সম্পর্ক হলো tan। তো এখানে tan A অর্থাৎ tan 30 ডিগ্রি, থিটা সমান লম্ব ভাগ ভূমি, BC ভাগ ভূমি হলো AB, বা tan 30 এর মান কত? 1/√3 সমান BC ভাগ 7। তো এটি থেকে আমরা পাই এই যে BC = 7/√3। প্রিয় বন্ধুরা, আমরা ব্যাপারটি আরেকটু বুঝে আসি। এই যে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল A = 30 ডিগ্রি, ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল A = 30 ডিগ্রি, অ্যাঙ্গেল B এখানে 90 ডিগ্রি, আর AB এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, BC এর দৈর্ঘ্য বের করতে হবে। আমরা ত্রিকোণমিতি থেকে জানি tan থিটা, এই যে এখানে tan থিটা, থিটা মানে 30 ডিগ্রি, tan থিটা সমান লম্ব BC ভাগ ভূমি AB, এই যে BC ভাগ AB। পরবর্তীতে tan 30 ডিগ্রি এর মান হলো 1/√3 সমান হবে কি BC ভাগ 7। এটি আর এই যে এই 7টা এখানে নিয়ে আসলে BC =
7/√3, যে বিসি সমান 7/√3 আমরা পেলাম। এত সেমি। এখন 6 নম্বর প্রশ্নে আসছে। 6 নম্বর প্রশ্নে কি আছে একটু দেখে আসি। এই যে উন্নতি কোণ এবং অবনতি কোণ বলতে কি বুঝি। প্রিয় বন্ধুরা, আমরা যদি ভূমি বা ভূমির সমান্তরাল একটি রেখা কল্পনা করলাম, মনে করলাম এটি এবি। এখন এই ভূমির উপরে দিকে পি একটি বিন্দু এবং পি একটি বিন্দু আর ভূমির উপরের যে কোনো একটি বিন্দু মনে করলাম ও। তো ও পি যোগ করলে যে কোণটি তৈরি হলো অ্যাঙ্গেল পি ও বি, অ্যাঙ্গেল পি ও বি হলো, এটি হলো কিসের উন্নতি কোণ? এই যে পি বিন্দুর উন্নতি কোণ, পি বিন্দুর উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণটা কি? ভূমি বা ভূমির সমান্তরাল কোনো রেখার উপরস্থ কোনো বিন্দু তার উপরের দিকের কোনো বিন্দুর সঙ্গে যে কোণ তৈরি করে তাই হলো ওই বিন্দুর উন্নতি কোণ। এই কথাটি লিখে দেবা। আর অবনতি কোণটা একটু বুঝে আসি। দেখো, অবনতি কোণ, ধরো এ বি ভূমি, এবির উপর ও যে কোনো একটি বিন্দু, ধরো সি নিচের দিকে যে কোনো একটি বিন্দু, এই সি বিন্দু আর ও বিন্দু সংযোগ করলাম, এইখানে যে কোণ তৈরি হলো এটি হলো অবনতি কোণ। কিসের অবনতি কোণ? ও বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ। তাহলে লেখা যায় ও বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ আরেকটু বুঝে আসি। ধরো এবি ভূমি, ভূমির উপরে অবস্থিত এবি ভূমি বা ভূমি সমান্তরাল একটি রেখা, এর উপরের একটি বিন্দু হলো ও, তার উপরের দিকে কোনো একটি স্থানে বিন্দু হলো পি, পি ও যোগ করা হলো, তাহলে পি ও বি একটি উন্নতি কোণ। ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ। একইভাবে এবি ভূমি বা ভূমি সমান্তরাল কোনো একটি রেখা, এর উপরস্থ একটি বিন্দু ও, এবি রেখার নিচের দিকে কোনো একটি বিন্দু হলো সি, সি ও যোগ করা হলো, তাহলে অ্যাঙ্গেল সি ও বি হলো এই সি বিন্দুর অবনতি কোণ। উন্নতি কোণ উপরের দিকে, অবনতি কোণ নিচের দিকে। আমরা চলে আসছি 6 নম্বর প্রশ্নে, সাইন 405 ডিগ্রি কোথায়? আমরা একটু দেখে আসি। এই যে এক প্যাচ 360 আর একটু আগায় গিয়ে অর্থাৎ আরও 45 ডিগ্রি যাবে, তাহলে টোটাল কোণের মান হবে 405 ডিগ্রি। 405 মানে হলো সাইন 360 প্লাস 45 সমান সাইন 45 সমান 1/√2।